তো টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেল। যেটা আমি বলছিলাম যে গতকালই আমার ভিডিওতে আমি বলেছি যে ইন্ডিয়া ইজ ফেভারিট, ইন্ডিয়াকে আটকানো যাবে না এই টি-20 বিশ্বকাপের ফাইনালে, এবং সেটাই হয়েছে। প্রায় ওয়ান সাইডেড একটা ফাইনাল হলো, যেখানে 96 রানে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে দিল। প্রায় ওয়ান সাইডেড ফাইনাল, মানে পুরো ডোমিনেট করে গেছে ইন্ডিয়া প্রথম থেকে, কি ব্যাট কি বল। তো আমি গতকালই বলেছিলাম আমার ভিডিওয়ে যে ইন্ডিয়া ইজ ফেভারিট, এবং সেটাই হয়েছে। 60-40 আমি বলেছিলাম, সেটাই হয়েছে। আমি বলেছিলাম যে যারা আগে ব্যাট করবে দে গেট দ্য অ্যাডভান্টেজ, ঠিক তাই ইন্ডিয়া আগে ব্যাট করেছে, ম্যাচটা জিতেছে। এবং আমি এটাও বলেছিলাম যে ফিন অ্যালেন বা টিম সাইফারকে ইনিশিয়ালি আউট করতে গেলে একটা স্পিনার দিয়ে বল করা উচিত, সেটাই হয়েছে। অক্ষর প্যাটেল এসছে, ফিন অ্যালেনকে আউট করেছে। তো ইটস ভেরি হ্যাপি ডে, এবং ডোমিনেট করে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। মানে আইসিসি একটা ইভেন্ট, সেখানে ইন্ডিয়া এতটা ডোমিনেট করে 96 রানে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করে 255, ব্রিলিয়ান্ট ব্যাটিং। মানে যে অভিষেক শর্মাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, গতকাল অভিষেক শর্মা প্লেড ব্রিলিয়ান্টলি। 21 বলে 52 রান করেছে, টি-20 ইতিহাসে সেকেন্ড ফাস্টেস্ট 50 করেছে। সঞ্জু স্যামসন ওয়ান্স সেকেন্ড আউটস্ট্যান্ডিং। মানে আমি যদি ধরি কোয়ার্টার ফাইনাল এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল, সেখানে রান করলো, সেখানে রান করেছে 97। এরপর এগেনস্ট 89, সেখানে ইংল্যান্ডের সাথে 97 সেমিফাইনাল, গতকাল আবার 89। তো ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ, তিনটে 50, অলমোস্ট নকআউট ম্যাচগুলো। ঈশান কিষান আউটস্ট্যান্ডিং, তো ডোমিনেট। এরপর নিউজিল্যান্ডকে মাত্র 159-এ অল আউট। জসপ্রীত বুমরা আউটস্ট্যান্ডিং 4টে উইকেট, অক্ষর প্যাটেল আউটস্ট্যান্ডিং 3টে উইকেট। তো কার ছেড়ে কার কথা বলবো, মানে একদম টোটালি ডোমিনেট করে দিয়েছে, এবং নিউজিল্যান্ডকে একদম মানে আউটপ্লে করে ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এবং এবং এটা প্রমাণ করে দিয়েছে যে সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে টি-20 বা ওয়ানডে, ইন্ডিয়া ইজ আনবিটেন, ইন্ডিয়াকে হারানো যাবে না। হ্যাঁ, লাল বলের ক্রিকেটে প্রশ্নচিহ্ন থাকতে পারে, বাট সাদা বলের ক্রিকেটে কিন্তু আর কোনো ডাউট থাকলো না যে এই ইন্ডিয়া টিম তারা কিন্তু আনবিটেন। এবং গৌতম গম্ভীর, অনেকগুলো প্রশ্ন তাকে নিয়ে তৈরি হয়েছে, বাট এটাও প্রমাণ হয়ে গেল যে সাদা বলের ক্রিকেটে গৌতম গম্ভীর ইজ দ্য বেস্ট কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং অনেকগুলো রেকর্ড, ব্যাক টু ব্যাক দুটো টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, যেটা কোনো দেশ এখনও পর্যন্ত হয়নি। হোস্ট কান্ট্রি টি-20 ওয়ার্ল্ড কাপ এখনও পর্যন্ত জেতেনি, যেটা ইন্ডিয়া জিতলো। 255 ফাইনাল টি-20 ম্যাচ, দ্য হায়েস্ট রান স্কোরার। সঞ্জু স্যামসন মেডে হায়েস্ট, কী বলবো, মানে রান ইন টি-20 নকআউট স্টেজ। তো যেটা ছিল বিরাটের 82, তো সেটাকে সারপ্রাস করে দিয়েছে। তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবং আমি গতকালই বলেছিলাম যে এই নিউজিল্যান্ড পারবে না ইন্ডিয়াকে আটকাতে। সাউথ আফ্রিকা ম্যাচে যেটা হয়ে গেছে, সেখান থেকে ইন্ডিয়া দেখো খুব স্ট্রংলি কামব্যাক করেছে, দলে কিছু চেঞ্জেস এনেছে, সঞ্জু স্যামসনকে ইনক্লুড করলো। এই যে সঞ্জু স্যামসনকে ইনক্লুড করা, সেটার পর দলটা একদম চেঞ্জ হয়ে গেল। ব্যাটিংটা ঈশান কিষান 3 নম্বরে চলে এলো। তো এই যে চেঞ্জেসগুলো করলো এগেন সাউথ আফ্রিকার কাছে হারার পর, তারপর থেকে কিন্তু ইন্ডিয়া আনবিটেন থেকে গেল। ও বাই দ্য বাই, জসপ্রীত বুমরা ম্যান অফ দ্য ম্যাচ, আউটস্ট্যান্ডিং স্পেল, 4টে উইকেট, বেস্ট বোলিং ফাইনালে। এবং সঞ্জু স্যামসন 321 রান, ম্যান অফ দ্য সিরিজ, সেকেন্ড হায়েস্ট রান স্কোরার। এবং আমাদের মনে রাখতে হবে যে সঞ্জু স্যামসন কিন্তু সব ম্যাচ খেলেনি। কি ব্যাটিং! যে সঞ্জু স্যামসন, তাকে নিয়ে এত প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজ অলমোস্ট কোয়ার্টার ফাইনাল রান করলো, 3টে ব্যাক টু ব্যাক সেমিফাইনাল, ফাইনাল। সো আউটস্ট্যান্ডিং সঞ্জু স্যামসন। তো সুতরাং একদম ডোমিনেট করে ইন্ডিয়া জিতে গেছে, এবং এইটা একদম মানে সিলমোহর দিয়ে দিয়েছে, সিল করে দিয়েছে যে সাদা বলের এই ক্রিকেট বা টি-20তে ইন্ডিয়াকে এখন হারাবার মতো কোনো দল নেই। যে পারফরমেন্স করেছে ইন্ডিয়া, আউটস্ট্যান্ডিং থ্রু আউট দ্য টুর্নামেন্ট। অভিষেক শর্মা, যাকে নিয়ে প্রশ্ন উঠছিল, ফাইনালে টিম ব্যাক করলো, কি আউটস্ট্যান্ডিং ইনিংস খেলে দিল, 21 বলে 52 রান। বরুণ চক্রবর্তী লিটল স্টিল কনসার্ন, গতকাল এক্সপেন্সিভ রয়েছে। এখন যদিও ইন্ডিয়ার খেলা নেই, ইন ফিউচার যখন ইন্ডিয়ার খেলা হবে তখন কী হবে, সেই প্রশ্নগুলো রইবে। বাট
প্রত্যেকটা প্লেয়ার, ঈশান কিষান 3 নম্বরে নেমে কখনো ওপেন করেছে, কখনো 3 নম্বরে নেমেছে, পারফর্ম করে গেছে। বুমরা আউটস্ট্যান্ডিং পারফর্ম করে গেছে। অক্ষর প্যাটেল যখনই সুযোগ পেয়েছে, গতকালও তাকে পাওয়ার প্লেতে বল দেওয়া হয়েছে, ফিন অ্যালানকে তুলে নিয়েছে। তো যখনই সুযোগ পেয়েছে, সেমিফাইনাল ওরকম দুটো আউটস্ট্যান্ডিং কাজ অক্ষর প্যাটেলের। তো এই যে প্রত্যেকটা প্লেয়ার, তার সাথে যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে যে কেউ ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য না খেলে না এই দলে, কেউ না। সঞ্জু স্যামসন 97 রানে মারতে গিয়ে আউট হয়। গতকালও একটা ফাইনাল ম্যাচ প্রায় 100 হয়ে যেত, ওই সময় মারতে গিয়ে আউট হলো। তো এই জিনিসটা আমরা দেখছি যে কেউ ইন্ডিভিজুয়াল মাইলস্টোন নয়, প্রত্যেকের কাছে দল আগে, দলের প্রায়োরিটি আগে। এটা খুব ভালো। ব্যাক করা আজকে বরুণ চক্রবর্তী, একটা জিনিস দেখো, নকআউট সুপার 8 থেকে বরুণ চক্রবর্তী প্রচণ্ড এক্সপেন্সিভ রয়েছে, প্রচণ্ড। কিন্তু যদি তুমি দেখো যে এই ওয়ার্ল্ড কাপের হায়েস্ট উইকেট টেকারকে বরুণ চক্রবর্তী 14টা, তার সাথে বুমরা 14টা। তো যে বোলার এত এক্সপেন্সিভ, যাকে নিয়ে এত সমালোচনা, সেই ওয়ার্ল্ড কাপের হায়েস্ট উইকেট টেকার। তো এই যে প্রত্যেকটা প্লেয়ার এবং তাকে ব্যাক করা, কন্ট্রিবিউশন, দিস ইজ এবং আজকেও হয়তো বরুণ চক্রবর্তী এক্সপেন্সিভ রয়েছে, বাট গ্লেন ফিলিপস উইকেটটা ভাইটাল টাইমে তুলে নিয়েছে। তো ওয়ান সেকেন্ড ইন্ডিয়া চ্যাম্পিয়ন, পুরোপুরি ডোমিনেট করে চ্যাম্পিয়ন হলো, এবং T20 ওয়ার্ল্ড কাপও শেষ হলো। এবং ইন্ডিয়ার ফেভারিটই ছিল এবছর। হ্যাঁ, সাউথ আফ্রিকার প্রথম দিকে ইন্ডিয়া, মানে যেটা ইন্ডিয়াকে সবচেয়ে আমার ভালো লেগেছে যে ঠিক সময় এরা পিক করে গেছে। গ্রুপ স্টেজে অতটা ভালো পারফর্ম করতে পারেনি, সাউথ আফ্রিকার কাছে হার। কিন্তু ওই যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে এবং কিছু চেঞ্জেস করা হলো, সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে নিয়ে আসা হলো, লেফট রাইট কম্বিনেশনটা করা হলো, এইগুলো কিন্তু একদম চেঞ্জ করেছে। গতকাল আমার নিউজিল্যান্ডের পয়েন্ট, মানে খারাপ লাগছে নিউজিল্যান্ডের জন্য, আবার একটা আইসিসি ইভেন্টের ফাইনাল, আবার হার। কিন্তু কিছু প্রশ্ন, যেমন আমার মনে হলো যে একটা অফ স্পিনার, মানে অভিষেক শর্মা স্ট্রাগলিং এগেইনস্ট অফ স্পিনার, বাট তুমি প্রথমত চেঞ্জেসটা, কলি ম্যাককহন যিনি একটা মানে সেমিফাইনালে 2টো উইকেট পেয়েছিল অফ স্পিন বল করে, তাকে বসিয়ে তুমি ডাফিকে খেলালে, একটা স্পিনারকে বসে সাডেনলি তুমি একটা এক্সট্রা পেস বোলার নিলে। ডাফি খুব মার খেয়ে গেল। মানে যখন অভিষেক শর্মা তুমি দেখছো যে অফ স্পিনারে স্ট্রাগল করে, তুমি পেসারদের দিয়ে ইনিশিয়ালি বল করিয়ে গেলে। গ্লেন ফিলিপসকে একটা ওভার দিলে, সেই ওভারটা কিন্তু গ্লেন ফিলিপস ভালো বল করেছিল, সাডেনলি তুমি আবার সরিয়ে নিলে, তুমি আবার ডাফিকে নিয়ে এলে, ফার্গুসনকে নিয়ে এলে, ম্যাট হেনরিকে নিয়ে এলে। এবং এই ম্যাট হেনরি, ফার্গুসন, ডাফি এরাই কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের সেট আপ করতে সাহায্য করলো। প্রথম 6 ওভারে ভারত 92 রান যে তুলে ফেললো, মানে হায়েস্ট রান স্কোরার পাওয়ার প্লেতে, সেটা এদের জন্য। এবং ফার্গুসনকে আমি যেটা দেখেছি যে পেসে বল করে, ম্যাট হেনরি পেসে, কিন্তু সামাও এরা একটু স্লো বল করতে চাইছিল, হয়তো উইকেটটা তারা ভেবেছিল স্লো উইকেট হবে। তো সুতরাং কোথাও একটা ট্যাকটিক্যালি নিউজিল্যান্ড একটা মিস্টেক করে ফেলেছে, যে অফ স্পিনারদের দিয়ে একটা শুরু না করিয়ে, করালেও 1 ওভার পর সেটা সরিয়ে নেওয়া, পেসারদের দিয়ে, এবং পেসার অতিরিক্ত স্লো বল করতে গিয়ে তারা এক্সপেন্সিভ রয়ে গেছে। সো ট্যাকটিক্যালি, এবং আমি বারবার বলেছি যে দিস ইজ দ্য ফাইনাল, টসে যেহেতু আগে ব্যাট করো, প্রেশার হ্যান্ডেল করা ইজ ভেরি ডিফিকাল্ট। ইন্ডিয়া যখন 255 রান করে নিয়েছিল, সেখানেই কিন্তু ম্যাচ অনেকটা শেষ। হ্যাঁ, হতে পারে সেমিফাইনালে ইংল্যান্ড ফাইট করেছে, বাট দিস ইজ দ্য ফাইনাল, মাঠ অনেক বড়, বিগ ম্যাচ হবে না। সুতরাং সেখানে দাঁড়িয়ে টসে জিতে তুমি ফিল্ডিং নিয়েছো, অফ স্পিনারদের দিয়ে কিছু করাওনি শুরুতে। তো টেকনিক্যালি কিছু মিস্টেক নিউজিল্যান্ড হয়তো করে ফেলেছে, বাট ফাইনাল অব্দি উঠেছে আইসিসি আর একটা ইভেন্টে। বাট এন্ড অফ দ্য ডেতে ইন্ডিয়া ডিজার্ভ করে চ্যাম্পিয়ন, স্ট্রংলি ইন্ডিয়া কাম ব্যাক করেছে। কনগ্রাচুলেশন ইন্ডিয়া টিম, প্লেড আউটস্ট্যান্ডিং ক্রিকেট। তো এই যে স্পোর্টস ক্রেজি এতদিন আমরা করলাম, বিভিন্ন T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা করেছি এতদিন, প্রায় 1 মাসের ওপর। আবার আমরা পরবর্তীকালে আসবো স্পোর্টস ক্রেজির এপিসোড নিয়ে। আজকে অবধি এই অবধি, স্পোর্টস ক্রেজি, নমস্কার।